ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু ভিডিও শুরুতে তোমাদের কিছু কথা বলতে চাই। জানি এটা 200 টাকার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যর্থ। সরি। ভালোবাসা নাকি চাহিদা, এটার বোনাস পার্ট আমি দিতে পারি। অনেকেরই খারাপ লেগেছে। আসলে বোনাস পার্টের জন্য কোনো আইডিয়াই ছিল না আমার, তাই আমি একটা পোস্টে তোমাদের জিজ্ঞাসা করি, আর রেজাল্টটা তোমরা দেখতেই পারছো, আর সেই হিসেবে আমি বোনাস পার্টটা ক্যান্সেল করে দিই। তো চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিওতে ঢোকা যাক। জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে আসে, ওকে কিছুতেই শান্ত করতে পারছে না। কাছে গেলে জাঙ্কুক আরো জোরে জোরে কান্না করছে আর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কি যে করি, কেন যে ওর সাথে এরকম করতে গেলাম। সেই জন্যই তো কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি যে কেন ভেবে কিছু করলাম না। এখন আমি কি করি? ও আবার কাউকে বলে দেয়নি তো যে আমি ওর সাথে এরকমটা করি? এরকম নানান চিন্তাতে মাথায় ঘুরছে। পরের দিন সকালবেলা জাঙ্কুক নিজে কিচেনে গিয়ে খাবার রান্না করছিল। কি করেছিস? খাবার তৈরি করছি। ও, জাঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চায়, তাই জাঙ্কুকে জিজ্ঞাসা করে, কিছু বলবি? জাঙ্কুক কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, মানে ওই কি হয়েছে বল। থাক, কালকের জন্য আমি সত্যি দুঃখিত রে জাঙ্কুক, শুধু কালকের জন্য। মাথা নিচু করে ফেলে, জানি না কি বলবে। শুধু একদিনের জন্য তো করেনি, দোষটা সম্পূর্ণ তারই। এবার জাঙ্কুক বলেই ফেলে, আমি বাইরে গিয়ে লেখাপড়া করতে চাই। কথাটা শুনবে এটা প্রত্যাশা করেনি, তাই বলে, কেন? কেন মানে? আমি তোমার সাথে থাকতে চাই না। কেন? তোর সমস্যাটা কোথায়? জাঙ্কুকের দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে। জাঙ্কুক হাতগুলো সরিয়ে দিয়ে বলে, ছাড়ো আমাকে, বললাম না তুমি ধরলে আমার ভালো লাগে না। মেয়ে ছেলের মতো করিস কেন? এটা বলে জাঙ্কুক একটা থাপ্পড় মারে। কি করবে, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছিল না। জাঙ্কুক এবার প্রতিরোধী সুরে বলে, আমি থাকতে চাই না তোমার সাথে। বলে বলে আমি বিরক্ত হয়ে গেছি। আমি কালকে বললাম তো আমি তোমার সাথে থাকতে। কথাটা শেষ করতে পারে না, আবার মারে। জাঙ্কুক এই গ্যাসটা অফ করে নিজের রুমে চলে যায়। একটু পরে রেডি হয়ে বেরিয়ে আসে। কোথায় যাচ্ছিস? এই টাইমে আমি কোথায় যাই? বেশি কথা শিখেছিস না? জাঙ্কুককে অনবরত কয়েকটা থাপ্পড় মারে। জাঙ্কুকের এসব আর ভালো লাগছে না, দেখে ধাক্কা মারে। বুঝেছি, অন্য মেয়েতে ধরেছে তাই তো? তুমি এসব কি বলো? আমি সত্যি কথাই বলছি, অন্য মেয়েতে আসক্ত হয়ে পড়েছিস। আমার শরীরটাকে আর ভালো লাগে না বল। এরকম কথা শুনে জাঙ্কুক একটু ভয় পায়, কারণ যখন অনেকটা রেগে যায় আর জাঙ্কুককে বেদ দিয়ে মারে, তার আগে এইভাবেই কথা বলে, মানে আমি যাই, এখনই যাওয়া লাগবে? হ্যাঁ, ঠিক আছে যা। এই কথা শোনা মাত্রই জাঙ্কুকের জীবন যেন ফিরে আসে, দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে একটু পরে গোছ করে নিজেও কোম্পানির দিকে রওনা দেয়। জাঙ্কুক, তোর কি কিছু হয়েছে রে? আমরা তো ফ্রেন্ড, আমাদের খুলে বল। কি কি আর হবে? এত হাঁপাচ্ছিস কেন? তো কই এমনি দৌড়ে দৌড়ে গেছে আজ। বলছি তো এমনি। তোর মতিগতি দেখে মনে হচ্ছে না এমনি বলছিস। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। না হলে না হলো। জাঙ্কুক, জাঙ্কুক, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? তোর আশিকা দাঁড়িয়ে আছে যে। একটু দূরে তাকিয়ে দেখতে পায় লিসা। লিসা জাঙ্কুককে পছন্দ করে অনেকদিন ধরে। জাঙ্কুককে বলে আছে, কিন্তু জাঙ্কুক লিসাকে পছন্দ করে না বলে দিয়েছে। আর লিসা হাল ছাড়তে চাইছে না। জাঙ্কুক ওইসব খেয়াল না করে ক্লাসে ঢোকে। জাঙ্কুকের পিছন পিছন লিসাও আসে। জাঙ্কুক, আজকে আমার পাশে বসো। কেন? কেন মানে? আমার পাশে বসতে বলছি, আবার জিজ্ঞাসা করেছো কেন? কলেজের বেশিরভাগ ছেলে আমার উপর মরে, আমি
প্রপোজ করেছি, তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ। দেখো লিসা, আমার এসব ভালো লাগে না। আর আপু জানতে পারলে, উফ, তোমার আপুকে এত ভয় পাও কেন? তোমার আপু আমাকে পছন্দ করে নেবে দেখো। আপুর সামনে যেও, তোমার চুলের মুঠি ধরে বের করে দেবে। ওই জাঙ্কুক, কি ভাবছো? কিছু না। জাঙ্কুক কথাটা বলে জাঙ্কুকের হাত ধরে লিসা, আমি বললাম না আমার তোমাকে পছন্দ না। ঠিক আছে জাঙ্কুক, আজকে তুমি আমার পাশে বসো, কাল থেকে তোমার পিছনে আর লাগবো না, প্রমিস করছি। সত্যি তো? লিসা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে, কিন্তু জানি না রাখতে পারবো কিনা, কারণ প্রচন্ড ভালোবেসে ফেলেছি কিন্তু তোমাকে ডিস্টার্ব করবো না গো। আজকে লাস্ট, কিন্তু কালকে তুমি জাস্ট আমাকে রিপ্লাই দিও। মানে টানে তোমার বসে লাগবে না। দেখি ব্যাগটা দাও। লিসা জাঙ্কুকের হাত থেকে ব্যাগটা খুলে নিয়ে নিজের পাশে নিয়ে গিয়ে বসায়। সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ জাঙ্কুক। জাঙ্কুক তেমন একটা কেয়ার করে না লিসার কথায়। জাঙ্কুক লিসার পাশে সেদিন বসে, অনেকটা হাসি মজাও করে তারা দুজন মিলে। একটা ভালো বন্ডিং হয়। ছুটির সময় লিসা বলে, রিপ্লাই দিতে বলো না কিন্তু, বলে চলে যায় সে। আর কোনো কথা বলে না। জাঙ্কুক তাকে পিছন থেকে ডাকে কিন্তু শোনেনি। জাঙ্কুক বাড়িতে যায়, এখনো তে আসেনি। কিচেনে গিয়ে দেখতে পাই তেও সকালে রাগ করে কিছু খায়নি। ভাবে তের পছন্দের খাবার রান্না করবে, সেই মতো রান্নাও করে। আপুর কাছে ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা করে দেবে আমাকে বাইরে পড়তে যেতে দিতেও রাজি হয়ে যাবে বলে জাঙ্কুক হাসে। টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে সবকিছু। রাতে তে আসে। বেল পাওয়া মাত্রই জাঙ্কুক দৌড়ে গিয়ে দরজা খোলে। অনেক অনেক খুশি লাগছিল তাকে। তুমি চলে এসেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? ওইভাবে কথা বলো কেন? তে কোনো রিপ্লাই দেয় না। ঘরের ভিতরে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসো, আমি খাবার করেছি, তাও তোমার ফেভারিট। তে কোনো উত্তর দেয় না, উপরের দিকে চলে যায়। জাঙ্কুক ভাবে ফ্রেশ হতে যাচ্ছে, কিন্তু নিজের ঘরে না গিয়ে জাঙ্কুকের রুমে ঢোকে। খানিকক্ষণ পরে জাঙ্কুকের ব্যাগটা ধরে বাইরে নিয়ে আসে। জাঙ্কুকের মুখের উপরে ছুঁড়ে ফেলে দেয় তার ব্যাগটা। হাতে একটা কাগজ। এসব কি? কি ওটা? তোর ব্যাগ থেকে পেয়েছি। আর বলছিস কি ওটা? কি লেখা? পড়ে শোনাচ্ছি তোকে। আমার সোনা জাঙ্কুক, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আজকে তোমার পাশে বসে অনেক ভালো লাগছে আমার। আমি তোমাকে খুব ভালোবাসি জাঙ্কুক, তোমাকে না পেলে মরেই যাব। তোমার লিসা। এবার জাঙ্কুকের মুখের উপর ছুঁয়ে মারে লেটারটা। এসব করতে যাস কলেজে? এই জন্য আমাকে ভালো লাগে না বল? তুই তো কি বল? জানিস না? হ্যাঁ, জানিস না বল? কলেজের বাইরে দাঁড়িয়ে দেখলাম দুজন মিলে কথা বলছিলি। ওই মেয়েটা বল? আমার থেকেও সুন্দর দেখতে।